আমরা দেখি জিহানের কথায় আর ওর থেকে গিফটগুলো ফেরত পাওয়ার জন্য সিয়া মন দিয়ে পড়াশোনা করে, কিন্তু ও কিছুই মনে রাখতে পারছিল না। তারপর ওর অনলাইন বন্ধুটি ওকে একটা বুদ্ধি দেয়। তো সিয়া প্রত্যেকবার পড়ার সময় শুরুতেই জিহানের নাম নিয়ে সেই লাইনটা মুখস্থ করার চেষ্টা করে। তো এটা করার পর ও খুব ভালোভাবে সেটা মুখস্থ করতে পারে। পুরো রাত জেগে জেগে তো পড়াশোনা করেই ছিল, তারপরে ও স্কুলে যেতে যেতেও পড়তে পড়তে যাচ্ছিল। তাই পায়ের সাথে হোঁচট খেয়ে পড়বে পড়বে ভাব, এমন সময় জিহান ওকে ধরে ফেলে। সিয়া অনেক কনফিডেন্ট হয়ে বলে যে ও ওকে যতটা পড়াশোনা করতে দিয়েছিল ও ততটা পড়ে ফেলেছে, ও চাইলে ওকে প্রশ্ন করতে পারে সেখান থেকে। জিহানও সিয়াকে 2-3টে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে করে। সিয়াকে সোজাসুজিভাবে কোনো কিছু জিজ্ঞেস করলেই ও ঠিক করে উত্তর দিতে পারে না, সেখানে ঘুরিয়ে প্রশ্ন করলে ও কি করে বুঝতে পারবে। জিহান ওকে বলে পড়াশোনা এমনভাবেই করা উচিত যে তোমাকে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন তুমি সেটার সঠিক উত্তর দিতে পারো। পড়াশোনাটা শুধু মুখস্থ করলেই চলে না, সেটাকে বুঝতে হয়। জিহান সিয়াকে আরেকটা প্রশ্ন করে দাঁত তোলার ব্যাপারে। সিয়া ওকে জিজ্ঞেস করে যে ও কখনো কি দাঁত তুলেছে, যদি দাঁত না তুলে থাকে তাহলে ও উত্তর জানে না। জিহান জিজ্ঞাসা করে এই প্রশ্নের সঙ্গে ওর দাঁত তোলার কি সম্পর্ক। সিয়া বলে যে যতক্ষণ পর্যন্ত কোনো প্রশ্ন ওর সম্বন্ধিত হবে ততক্ষণ ও সব উত্তর দিতে পারবে। জিহান বলে এখন থেকে ও যতগুলো প্রশ্ন করবে ওকে, তার ভুল জবাব দিলে ওকে 1 পা পিছিয়ে যেতে হবে, আর যদি ঠিক জবাব দেয় তাহলে ও 1 পা এগিয়ে আসতে পারে। তারপর সিয়া জিহানের প্রত্যেক প্রশ্নের ভুল জবাব দিতে দিতে এত দূরে চলে যায় যে ওকে ফোন করে কথা বলতে হয়। সিয়ার উপর জিহানের বড্ড দয়া হয়। ও সিয়াকে একটা সহজ প্রশ্ন করে। সিয়া জিহানের নাম নিয়ে উত্তর দেয়। শুনতে অদ্ভুত লাগলেও যেহেতু সিয়া সঠিক উত্তর দিয়েছিল তাই জিহানও ওকে 1 পা এগিয়ে আসতে বলে। সিয়া খুব চালাকি করে লং জাম্প মেরে 3 পা এগিয়ে আসে। এইভাবেই আরও 2টো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ঠিক ওইভাবেই লং জাম্প মেরে সিয়া জিহানের একদম কাছে চলে আসে। জিহান তো অবাক হয়ে যায় সিয়ার পড়াশোনা করার ধরন দেখে। সিয়া বলে ও তো এতক্ষণ ধরে কতগুলো কঠিন কঠিন প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তাহলে কি ও এবার ওর ইউনিফর্মওয়ালা ফটোটা পেতে পারে? জিহানের কাছেও আপত্তি করার কোনো অপশান ছিল না। পরবর্তী সিনে আমরা দেখি যে সিয়া আর জিহানকে সব সময় একসঙ্গে দেখে ইউসেনের চেলাগুলো বলে যে সিয়া আর জিহানের মধ্যে কি কোনো সিক্রেট সম্পর্ক আছে, কে জানে কি করে ও বসকে ছেড়ে মানে ইউসেনকে ছেড়ে জিহানের মতো একটা দুর্বল ছেলেকে পছন্দ করছে। ইউসেনের বিশ্বাস ছিল যে সিয়া এরকম ওর অন্ধভক্তির জন্য করছিল। একদিন যখন ও এই ভক্তি থেকে জাগবে তখন ও বুঝতে পারবে যে জিহানের মতো এরকম দুর্বল ছেলে ওর পছন্দ নয়। এরকম বলার পরেও ও নিজেই ওদের দেখে দেখে জ্বলতে থাকে। এর ওপরে আবার দোদো ওকে বলে যে জিহান আর সিয়ার মধ্যে যে সম্পর্ক সেটা আর 5টা সম্পর্কের মতো নর্মাল নয়। সিয়া তখন থেকে পড়েই যাচ্ছিল। ইউসেন ওকে জোর করে পিটি ক্লাসে নিয়ে যায়। ওদিকে ফ্যাটিও লিউকে বলে যে সিয়া আর ইউসেনের মধ্যে যে সম্পর্ক সেটা খুবই ভালো, তাই না? তখন লিউ রাগ করে পিটি ক্লাসে চলে যায়। সিয়া পিটি ক্লাসে শুধু এসেই ছিল, কিন্তু ওর চোখ বারবার জিহানকে খুঁজে বেড়াচ্ছিল, ওর জন্য অপেক্ষা করছিল। এমন সময় ইউসেন ওর পেছনে পড়ে যায় এটা জিজ্ঞাসা করার জন্য যে ওর কাছে সবথেকে ভালো বন্ধু কে, ও না জিহান। ইউসেন তো স্যারের বলার পরেও থামছিল না। তখন লিউ সামনে এসে ইউসেনকে কথা শোনায়। ইউসেনও ওকে ইগনোর করে যা করছিল তাই আবার করতে শুরু করে দেয়। সবাই বলতে শুরু করে যে সিয়া আর ইউসেনের মধ্যে হয়তো কিছু একটা ব্যাপার আছে। ইউসেন মনে হয় সিয়াকে পছন্দ করে। পরবর্তী সিনে আমরা দেখি সিয়া এসে জিহানকে জিজ্ঞেস করে ও পিটি ক্লাস কেন যায়নি। জিহান বলল আগে থেকেই এই ক্লাসের জন্য ছুটি নিয়েছিল। সিয়া ওকে জিজ্ঞেস করে যে ওর কি পিটি ক্লাস পছন্দ নয়, এমন কে আছে যার পিটি ক্লাস পছন্দ হয় না। জিহানকে দেখে তো মনে হচ্ছিল হয়তো ওর পিটি ক্লাসে সত্যি কোনো প্রবলেম ছিল। এমন সময় সিয়াকে জল আনতে যাওয়ার জন্য ডাকা হয়, তো ও জল আনতে যায়। এই 3টে ছেলে সিয়াকে দেখে বৌদি বৌদি করে ডাকে আর জিজ্ঞেস করে যে ও কবে থেকে ওদের বসের সঙ্গে রিলেশনশিপ স্টার্ট করেছে। ওরা তো কেউ জানতেই পারেনি। সিয়া তো কিছু বুঝতেই পারছিল না যে ওরা কি বলতে চাইছিল। বসের ভয়ে ওরা সিয়াকে বেশি জ্বালাতন করে না, ওখান থেকে চলে যায়। তখনই ইউসেন ওখানে আসে। ওর কথাবার্তায় সিয়া বুঝতে পারে যে সবাই
ওকে আর ইউসেনকে নিয়েই ভুল বুঝছিল। ইউসেন সিয়াকে বলে জিহানের সাথে ওর সম্পর্ক রয়েছে এই কথা রটার থেকে তো ওর সঙ্গে ওর সম্পর্ক আছে এই কথা রটা অনেক বেশি ভালো। এমন সময় জিহান ওদের পাশ দিয়ে বেরিয়ে চলে যায়, আর তখনই ম্যাম ও ইউসেন আর সিয়াকে অফিসে ডাকেন। উনিও সিয়া আর ইউসেনের সম্পর্কের ব্যাপারটা শুনেছিলেন। স্কুলে এরকম পাপি লাভ অ্যালাউড ছিল না। সিয়াও জোর গলায় বলে যে এরকম কিচ্ছু ঘটেনি, ওর কখনোই ইউসেনের সঙ্গে পাপি লাভ হতে পারে না। ম্যামের ভয়ে ইউসেনও অবশেষে বলে যে ওরও সিয়ার সঙ্গে কখনোই এরকম সম্পর্ক হতে পারে না। সিয়া মনে মনে ভয় পাচ্ছিল যে জিহান এই সমস্ত বিষয়ে শুনে আবার ওকে ভুল না বোঝে, কিন্তু জিহান তো এই সম্বন্ধে কিছু শুনেই ছিল না, তাই সিয়াও কথা বাড়ায় না। জিহানকে স্পেসের ব্যাপারে পড়তে দেখে সিয়া ওকে জিজ্ঞেস করে যে ও কি অ্যাস্ট্রোনট হতে চেয়েছিল। জিহানকে দেখে তো মনেই হচ্ছিল যে ও সত্যি ওটা হতে চেয়েছিল, কিন্তু ও বলে যে অ্যাস্ট্রোনট হওয়াটা মুখের কথা নয়, এত সহজে অ্যাস্ট্রোনট হওয়া যায় না। সিয়ার বিশ্বাস ছিল যে জিহান জীবনে যা কিছু হতে চাইতো ও তাতেই সফল হতে পারত। পরের দিন উইকেন্ড ছিল, তাই সিয়া পুরোটা দিন জিহানের সঙ্গে পড়াশোনা করতে চেয়েছিল। ইউসেন কথা শোনার পর সিয়াকে বলে ওর সঙ্গে গেম প্র্যাকটিস করতে যেতে। জিহানও সিয়াকে নিয়ে ইউসেনের সঙ্গে জ্বলতো, তাই ও তাড়াতাড়ি করে সিয়াকে বলে ওকে ওর বাড়িতে পড়তে যেতে, আর সিয়া তো জিহানের কথাই শুনতো। এদের যাওয়ার পর দোদো ইউসেনকে বলে সিয়ার মনে ওর জায়গাটা আর সিকিউরড নেই। পরের দিন আমরা দেখি যে সিয়া জিহানের বাড়িতে এসে পড়াশোনা করছিল। পড়তে পড়তে ওর একটু চোখ লেগে আসে, তাই জিহান ওকে আস্তে আস্তে ওঠানোর চেষ্টা করছিল। এমন সময় জিহানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে, তো জিহান ওকে ধীরে ধীরে কাজ করতে বলে, কিন্তু সিয়া উঠেই পড়ে। সিয়ার মনে পড়ে যায় যে এখন জিহানকে চ্যারিটি পার্টিতে যেতে হতো, তাই ও নিজে থেকেই বইপত্র গুছিয়ে নেয় যাওয়ার জন্য। জিহান বলে যে রাতে এসে ওর হোমওয়ার্ক কারেকশন করে দেবে। ওদিকে ইউসেন সিয়াকে জিহানের থেকে দূরে রাখার জন্য প্ল্যান বানিয়েছিল ওর বার্থডে পার্টি রেখে। ও সিয়াকে ফোন করে আসতে বলে। সিয়া ওকে বলে যে ওর বার্থডে তো 3 দিন পরে না, তো এখন কেন বার্থডে পার্টি রাখছে, আর তাছাড়াও ওকে রাতে জিহানের বাড়িতে পড়তে যেতে হবে। ইউসেন মনে মনে বলে যে এই জন্যই তো ও ওর বার্থডে পার্টিটা এখন রেখেছে। কারণ হিসেবে বলে যে ওর বার্থডে স্কুল টাইমে পড়ছে, তাই আর যেহেতু ছুটি তো বেশি করে টাইম পাবে নিজের বার্থডে সেলিব্রেট করার। আরও অনেক ইমোশনাল কথাবার্তা শোনায় সিয়াকে, তাই সিয়াকে বাধ্য হয়ে রাজি হতেই হয়। ও জিহানকে একটা মেসেজ করে দেয় যে ইউসেন নিজের বার্থডে পার্টি আজকে রেখেছে, তো ওকে ওখানে যেতেই হবে, তাই ও হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারবে না। এটা শুনে জিহানের মুডটা যেন একটু অফ হয়ে যায়। ইউসেন তো জেগে জেগেই স্বপ্ন দেখছিল সিয়াকে নিয়ে, যে সিয়া ওর সঙ্গে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছিল, আর প্রত্যেকটা খাবারেই ও জিহানের মুখ দেখতে পাচ্ছিল, সেই জন্য ওই খাবারটাকে আচ্ছা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। কিছুক্ষণ পর সিয়া চলে আসে। ও ইউসেনকে একটা হেলমেট গিফট করে। ইউসেনের মা বাবা আজও বিজি ছিলেন। সিয়া ওকে অ্যাসিওর করে যে এইবারের বার্থডে ও ভুলতে পারবে না। অবশ্য ইউসেনও মনে মনে এটা ভাবছিল যে এইবারের বার্থডে ও কখনোই ভুলতে পারবে না, কারণ ওর মনে হচ্ছিল যে ও সিয়ার সঙ্গে আজ একা একা বার্থডে সেলিব্রেট করবে, কিন্তু এরকম কিছুই ছিল না। ইউসেনের দুটো চেলাও এসে গেছিলো, দোদোও এসেছিল, আর কিছুক্ষণ পরে লিউ আর ফ্যাটিও চলে আসে। লিও ইউসেনকে খুবই পছন্দ করত, কিন্তু মাঝখানে বারবার ইগো চলে আসতো, এই জন্য ও ইউসেনের সঙ্গে এত রুক্ষভাবে ব্যবহার করত। তারপর সবাই মিলে ইউসেনের বার্থডে সেলিব্রেট করে, আর একটা সেলফিও নেওয়া হয়ে যায়। পার্টি শেষ হয়ে যাওয়ার পর সিয়াকে বাদে বাকি সবাই চলে যায়। ওদিকে জিহান দেখে যে সিয়া বার্থডে সেলিব্রেশনের ফটোটা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, আর ক্যাপশনে লিখেছে যে পরবর্তী জীবনও ও ওর সঙ্গে এইভাবেই বার্থডে সেলিব্রেট করতে চায়। জিহান তখন অ্যাসিস্ট্যান্টকে ইউসেনের বাড়ি নিয়ে যেতে বলে। ইউসেন সিয়াকে 1000 পিসের একটা পাজল সলভ করা ফ্রেম দেখায়। সিয়া তো ওটা ছুঁতেও ভয় পাচ্ছিল, কারণ যদি ওটা ভেঙে যেত তাহলে প্রত্যেক দিন ওকে ওর বাড়িতে এসে ওটাকে জোড়া লাগিয়ে দিয়ে যেতে হতো। ইউসেন মনে মনে ভাবে এই বুদ্ধিটা ওর মাথায় আগে কেন আসেনি। ইউসেন সিয়াকে ওই ফ্রেমটাকে আরও উপরে ওঠাতে বলে বলে সিয়ার হাত থেকে ওটা পড়ে ভেঙেই যায়। ইউসেন তখন এমন ব্যবহার করে সিয়াকে গিল্টি ফিল করানোর জন্য যে সিয়া বাধ্য হয়ে ওকে প্রমিস করে যে প্রত্যেক উইকেন্ডে এসে এসে ও ওর পাজলসটাকে জোড়া লাগিয়ে দিয়ে যাবে। বাড়ি যাওয়ার সময় সিয়া দেখে যে বাইরে জিহান দাঁড়িয়েছিল। জিহান ইউসেনকে গোলাপের চারাটা দেয় ওর বার্থডে গিফট
হিসাবে। সিয়া ওকে জিজ্ঞাসা করে ও কী করে জানলো যে আজ ইউসেনের বার্থডে হচ্ছে। জিহান তখন ওর পোস্ট করা ছবিটা দেখায়। এবার সিয়া তো ওই পোস্টটা করেনি, তো ইউসেনের দিকে তাকায়। আসলে ইউসেন সিয়ার ফোন থেকে ওই পোস্টটা করেছিল।